আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ বা জীবনী আর রাহিকুল মাখতুম। আজকে দ্বিতীয় পর্ব। আর রাহিকুল মাখতুম সিরাতের জগতে অনন্য এক সিরাত গ্রন্থ, এবং এই গ্রন্থটি আমরা কেন পড়ব বা কেন আমাদের জানার দরকার এই জন্য যে আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজটাতে আগমন করেছিলেন, ওই সমাজের সামাজিকতা, ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি নীতি নৈতিকতা কেমন ছিল, সেই সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে সমাজটাকে কোথায় নিয়ে গেলেন বা কোন পর্যায়ে নিয়ে গেলেন এটা জানা, এবং আমাদের যে চলমান যে সমাজ, যে সমাজে আমরা আছি, এই সমাজের অবস্থাটা আমাদেরকে বিবেচনা করে আমরা কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই সমাজটার মতো আমাদের সমাজটাকে গড়ে তুলতে পারবো, এই পথটা, এই নীতিটা, এই মানহাজটা, এই পন্থাটা আমাদেরকে সিরাতের মধ্যে খুঁজতে হবে। প্রত্যেকটা মুমিনের জীবনে নিজের আখলাক, নিজের ঈমান, নিজের চরিত্র, নিজের আমল সংশোধন করার পাশাপাশি আমাদের প্রত্যেকের মাথায় আরেকটা ফিকির থাকতে হবে, আরেকটা চিন্তা থাকতে হবে যে আমার পাশের লোকটি বা আমার পরিবারের, অতঃপর আমার পাশের কিংবা গ্রামের কিংবা সমাজের আরেকজন লোককে আমি কিভাবে সংশোধন করতে পারবো। এটাকে বলা হয় ইসলাহ এবং এটাকে বলা হয় দাওয়াত। ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হলো যে একাকী জান্নাতে যাওয়ার চেষ্টা করা যাবে না। আমি নিজেই শিখবো, নিজেই আমল করব, অন্য কে কি করছে করুক, এটা আমার দেখার বিষয় না। ব্যাপারটা এরকম নয়, এরকম সুযোগ নেই। বরং নিজে জানার পরে, বোঝার পরে, সংশোধন হওয়ার পরে আরেকজনের কাছে যদি আমি এই দাওয়াতটা না পৌঁছাই, তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সূরা আসরের মধ্যে আপনারা সে আলোচনায় শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে এক জায়গায় বলছেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। ইসলাহের কাজ কোনো সমাজে যদি অব্যাহত থাকে, যেখানকার মানুষেরা নিজে শেখে অপরকে শেখায়, যেখানকার মানুষেরা নিজে সংশোধন হয়, ভুল পথ থেকে ফিরে আসে এবং সমাজের আরেকটা মানুষকে ভুল পথ থেকে ফিরে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে, ফিকির করে, কাজ করে, কাজ চালিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের এই সংস্কারের কারণে, তাদের এই দাওয়াতের কারণে এমন হেফাজত করবেন, বরকত দিবেন যে ওই এলাকাটাকে পাপের কারণে ধ্বংস করবেন না, ধ্বংস থেকে বাঁচিয়ে দিবেন। কেন? যে এখানে ইসলাহের কাজ চলছে, রিপেয়ারের কাজ চলছে। তো এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লামের মানহাজটা দেখব, নীতিটা দেখব, যে তিনি এমন একটা পরিবেশে আসছিলেন যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, এবং সেখানে এসে তিনি কি করে সমাজটাকে পাল্টে দিলেন। এই সমাজের বিবর্তন, সমাজকে পরিবর্তন, অন্ধকার থেকে শিরক এবং জাহেলিয়াতের অন্ধকার থেকে সমাজটাকে তিনি কিভাবে তাওহীদ এবং ঈমানের আলোতে উদ্ভাসিত করলেন, এই ফিকিরটা আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় থাকা উচিত। এই জন্যই আমরা সিরাত পড়ব এবং সেই নীতিটা আমরা জানব। সম্মানিত হাজিরিন, চলুন আমরা রাহিকুল মাকতুমের আলোচনার দ্বিতীয় পর্ব। আমরা আজকেও হুবহু লাইন বাই লাইন পড়ব না, কারণ হলো এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগের যে চিত্র, সেগুলো আমরা একটা ধারণা দেব ইনশাআল্লাহ। এরপরে যখন রাসূলুল্লাহ নবুয়ত লাভ করবেন, তারপরের বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ বেশি আরও গভীরভাবে, আরও দৃঢ়ভাবে জানার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের যে পরিবেশটা, এটা সম্পর্কে কেন জানবো এই জন্য যে অন্ধকার কি তা জানে না, সে আলোর মর্যাদা বুঝবে না।
যে গোমরাহি কোনটা ভুল কোনটা শিরক জানবে না, সে হেদায়েতের উপরে চলতে পারে না। তো এই জন্য আমাদের যতগুলো ইসলামের ইতিহাসে যতগুলো সিরাতের গ্রন্থ রচনা হয়েছে, রসুল আকরাম সাল্লামের জীবনী নিয়ে যতগুলো গ্রন্থ রচনা হয়েছে, প্রায় সকল গ্রন্থকার তাদের এই সিরাত গ্রন্থের শুরুতে ওই পরিবেশটা নিয়ে আলোচনা করেছেন, যেই পরিবেশে আল্লাহ রসুল সাল্লাম আগমন করেছিলেন। যেই পরিবেশ মানে রসুল আকরাম সাল্লামের আগমনের আগে ওই সমাজটা, ওই পরিবেশটা কেমন ছিল, সেটা সব সিরাত গ্রন্থকার এটা লিপিবদ্ধ করে গেছেন, জাতির সামনে উল্লেখ করে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। এজন্য আমাদের সকলের এটা জানা দরকার। সময়ত হাদিরিন, যেই সমাজটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আগমন ঘটেছিল, সেই সমাজে বিভিন্ন সমাজের যে নেতৃত্ব ছিল, তো আরবের রাজ্য এবং নেতৃত্ব যদি আপনারা স্টাডি করেন এখানে, তাহলে দেখবেন যে সেখানে কিছু ছিল মুকুটধারী শাসক, আর কিছু ছিল গোত্রীয় প্রধান সর্দার। এই দুইভাবে শাসন পদ্ধতি ছিল। গোত্রীয় কি বলে যে মুকুটধারী যে শাসক ছিল, এরা ছিল ইয়েমেন, শাম, তারপরে এই জাতীয় কয়েকটা বড় বড় যে অঞ্চলগুলো রয়েছিল সেগুলোতে তারা মুকুটধারী। কিন্তু এরা মুকুটধারী হলে হবে কি, তারা যে কোনো সিদ্ধান্ত একক নির্দেশে বা একক চিন্তাভাবনা থেকে তারা করতে পারতো না। এরা অন্যদের সাথে পরামর্শ করে বা অন্যদের গতিমতি বুঝে তারপরে তারা সিদ্ধান্ত নিত। কিন্তু গোত্রীয় যারা শাসক ছিল, গোত্রের সর্দার যারা ছিল, তারা ছিল অত্যন্ত ক্ষমতা সম্পন্ন। তারা কত ক্ষমতা সম্পন্ন যে তারা কোনো একটা কাজের জন্য আদেশ করতে দেরি, তার গোত্রের সবাই সেটা মানতে বাধ্য। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ইতিহাসে এমনও বলা হয়েছে যে গোত্রের যারা প্রধান, তারা কোনো কারণে মন খারাপ করেছে, মেজাজ খারাপ করেছে, রাগ হয়েছে, কেন রাগ হয়েছে জিজ্ঞেস করে নাই, শত শত মানুষ তরবারি নিয়ে এসে তার পক্ষে, তার সাথে লড়াই করার জন্য রেডি হয়ে দাঁড়ায় আছে। কেন? আমাদের আমিরের কেন যেন মেজাজ খারাপ, হুকুম আসতে পারে, আগেই রেডি হয়ে গেছে। তারা কতটা মানে ক্ষমতাধর ছিল, আর এর সুযোগ সুবিধাগুলো তারা ভোগ করেছে, সামনে আসবে কিছু ইনশাআল্লাহ। তো অন্যান্য এলাকার এত মানে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। যেই অঞ্চলটিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন, এই এলাকা নিয়ে আমরা একটু কথা বলবো। এটাকে বলা হয় হেজাজ। হেজাজ বলা হয় মক্কা এবং মদিনা এবং এর মধ্যবর্তী এলাকাটাকে এক কথায় হেজাজ বলা হয়। আপনারা বাংলাদেশে জানেন না, বরেন্দ্র এলাকা বলে একটা এলাকা আছে, বরেন্দ্র এলাকা, এটা কোনটাকে বলে? বাংলাদেশের আপনার রাজশাহী, নওগাঁ, তাই না, তারপরে নাটোর, চাপাই, এসব অঞ্চলগুলো মিলে কিন্তু কি একটা বরেন্দ্র এলাকা। তো হেজাজ এলাকা বলতে বোঝায় মক্কা এবং মদিনা এবং এর মধ্যবর্তী যে অঞ্চলটা, এই এলাকাটা, এটাকে এক কথায় বলা হয় কি? হেজাজ বলা হয়। এই সময় এখানে যে নেতৃত্বগুলো চলছিল, তাতে আমরা জানি যে মক্কার বসবাস শুরু হয় কাকে দিয়ে? ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে। তার আগে এই মক্কা নগরীতে কোনো মানুষ বসবাস করত না। ইসমাঈল আলাইহিস সালাম এখানে বড় হলেন, তার পিতার সহযোগিতায় পরবর্তীতে কাবা নির্মাণ হলো। তাদের বসবাস এর কারণে তার বংশ বিস্তার হলো, সন্তান সন্ততি আসলো, এবং অন্যান্য মানুষও সেখানে বসতি স্থাপন করলো। এভাবেই তো মক্কা নগরীটা গড়ে উঠলো। ইসমাঈল আলাইহিস সালামের বয়স কত বছর তিনি বেঁচে ছিলেন? 137 বছর তিনি বেঁচে ছিলেন, এবং এই পুরা মক্কা নগরীতে তিনি কাবার নেতৃত্ব দিয়েছেন। কাবা শুধু নির্মাণই না, কাবা পরিচালনা এবং নেতৃত্ব তারা দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের মৃত্যুর পরে ইসমাঈল আলাইহিস সালামের বংশের যে লোকজন নেতৃত্বের পর্যায়ে তারা কোনো মানে উল্লেখ করার মতো কোনো পজিশনে ছিল না। বরং ইসমাঈল আলাইহিস সালামের শ্বশুর বংশ কি জানেন তো? ওই যে ইয়েমেন থেকে যারা আসলো, জুরহুম কবিলা, বনি জুরহুম, সেটা শ্বশুরেরও কবিলা, এবং সেখান থেকে আসা। তো এই বনি জুরহুম কবিলা তারা ক্ষমতা চলে আসে।
তারা এটা ক্ষমতা দীর্ঘদিন ক্ষমতা পরিচালনা করে, মক্কা এবং এই এলাকাগুলোকে কন্ট্রোল করে তারা পরিচালনা করে। এবং ইতিহাস লিখছে যে আদনানি পরিবার অর্থাৎ ইসমাইল সাল্লামের বংশ মানে এতদিন মানে মোটামুটি জুরহুম কবিলা 2000 বছর প্রায় মক্কাকে নিজেদের আয়ত্তে রাখে, নিজেদের কন্ট্রোলে রাখে। 2000 বছর তারা শাসন করে। পরবর্তীতে ইসমাইল সাল্লামের সেই বংশধরের যে শাখা প্রশাখা, তারা যদিও নেতৃত্বে ছিল না, কিন্তু তাদের সিলসিলা, তাদের ধারা কিন্তু নষ্ট হয়ে যায় না, সে ফিনিশ হয়ে যায় না, শেষ হয়ে যায় না, তা ছিল। ধীরে ধীরে পরবর্তীতে আদনানি গ্রুপ, বানি কেনান গ্রুপ, তারপরে হলো কুরাইশ গ্রুপ, ইসমাইল সাল্লামের বংশের বিভিন্ন শাখা তারা ধীরে 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 সংগঠিত হতে থাকে। এই আনুমানিক 2000 বছর পর এবার ইসমাইল সাল্লামের বংশের আদনানি একটা গ্রুপ তারা এবার একটু সংগঠিত হলো এবং জুরহুম কবিলার বিভিন্ন অনাচার, বিভিন্ন স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা, এগুলো সব দেখে ধীরে ধীরে তারা তাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিল এবং এক পর্যায়ে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। সংঘর্ষ হলে জুরহুম কবিলা অরিজিনালি তো এসেছিল ইয়েমেন থেকে, শেষ পর্যন্ত তাদেরকে মক্কা ছাড়া করা হলো। তারা মক্কা ছেড়ে বিদায় নিয়ে চলে গেল এবং খুব মন ভাঙা অবস্থায় তারা কবিতা গাইতে গাইতে চলে গেল। তো এইভাবে মানে একটা কবিলার মানে পতন ঘটলো, আর ইসমাইল আলাইসাল্লামের বংশের সন্তানরা আবার ধীরে ধীরে হাইলাইট হতে শুরু করলো। তো আদনানি কবিলা বলা হয় এদেরকে। আদনানি কবিলার মধ্যে ছিল বনু বকর, বনু খুজাইমা, বা এদের আরও অধস্তত ছিল বনু মুজার, কুরাইশ, বিভিন্ন গ্রুপ ছিল। এখন যদিও আদনানি কবিলা জুরহুমের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই করে তারা জয়লাভ করলো এবং মক্কা নিজেদের কবজায় নিল, কিন্তু তারপরে দেখা গেল যে এদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত সাধারণত নেতৃত্ব নিয়ে যা হয়ে থাকে, কর্তৃত্ব নিয়ে যা হয়ে থাকে সেটা তাদের মধ্যেও ঘটে গেল। দেখা যাচ্ছে যে এক গ্রুপ আর এক গ্রুপকে সম্মান করছে না বা সুযোগ দিচ্ছে না। মেইন নেতৃত্ব দিয়েছিল বনু বকর, কিন্তু বনু বকরকে এদের সাথে কোনো পরামর্শ না করে, এদের কাছে সুযোগ না দিয়ে বনু খুজাইমা কী করলো, মক্কার কাবার নেতৃত্ব বা মক্কার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো তারা দখল করে ফেললো। তো যাই হোক, তো এখানে বনু মুজার নামে এদেরই একটা শাখা, তারা 3টা সেক্টরে দায়িত্ব পরিচালনা শুরু করলো, তারা পেল আর কি। এক বনু মুজার গোত্রে 1 নম্বর হলো মানে হজ পরিচালনার ক্ষেত্রে 10 তারিখে 9 তারিখ দিবাগত রাত্রে আরাফা থেকে মুজদালেফা আসার যে হাজিদের অবস্থা, তখনও হজ তখনও ছিল, আরাফা ছিল, মুজদালেফা ছিল। তো সেই সময় আরাফা থেকে মুজদালেফা আসার সময় এই মুজার কবিলার, বানি মুজার কবিলার যে দায়িত্বশীল যারা, নেতৃত্বশীল যারা, তারা আদেশ করবে অথবা তারা অনুমতি দিবে, তারপরে আসতে পারবে। তার আগ পর্যন্ত যদি কেউ আসে তাহলে তার হজ হবে না, এরকম তাদের ক্ষমতা আসলো। দ্বিতীয়ত হলো যে কঙ্কর নিক্ষেপ করা। এই বনু মুজার আগে কঙ্কর নিক্ষেপ করবে, বাকিরা সবাই কঙ্করে দাঁড়িয়ে থাকবে। এই গোত্রের লোকেরা কঙ্কর নিক্ষেপ করা শেষ হবে, তারপরে অন্যরা কী করবে, কঙ্কর নিক্ষেপ করবে। অনুরূপভাবে কঙ্কর নিক্ষেপ করে মিনা থেকে যে মক্কায় তওয়াফ করার জন্য যাবে, এই সময় বনু মুজারের গোত্রের লোকেরা আগে তওয়াফ করতে যাবে, আর এই সময় অন্যান্য সাধারণ লোকেরা ওই আকাবার 2 প্রান্তে তারা সারি বেঁধে লাইন করে দাঁড়াবে এবং যতক্ষণ পর্যন্ত এদের যাওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এরা দাঁড়িয়ে থাকবে। ওরা যাবে, তারপরে মানুষ। তো এইসব মানে কন্ট্রোলিং, এসব পরিচালনা ছিল বনু মুজার গোত্রের একটা পাওয়ার। আরেকটা ছিল এদেরই একটা ছিল যে মুজদালিফা থেকে আবার যে মিনায় আসবে, এটা আরেক দলের পরিচালনা ছিল। তারা আসতে বলবে, অনুমতি দিবে, ঠিক আছে, তারপরে আসতে পারবে। এই দলটার নাম ছিল বনু আওয়ান নামে একটা সম্প্রদায় ছিল, তারা এটা পরিচালনা করত। অনুরূপভাবে আরেকটা ছিল এই আদনানি কবিলার আরেকটা শাখা বনু মুজার, এদের আরেকটা পরিচালনা ছিল উল্লেখ করার মতো। সেটা হলো এই যে হারাম মাস কয়টা, এই হারাম মাস কিন্তু বহু আগে থেকে মানে সমাজে লুটতরাজ, নারী নির্যাতন, এটা সেটা অনেক কিছু ঘটতো, কিন্তু যেই না হারাম মাস শুরু হতো এগুলো সব বন্ধ হয়ে যেত।
আর ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ খোলা মানে ইয়াতে কি বলে যে নিরাপত্তায় স্বাধীনভাবে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য চলাফেরা করতো। কেউ তাদের গায়ে টোকা দিত না, কেউ তাদের সম্পদ লুটতরাজ করতো না। হ্যাঁ, তো এই যে হারামটা ছিল, এরা তাদের বিশেষ সুযোগ সুবিধা মতো এই হারামটাকে আগাতো এবং পিছাতো। তারা বলতো যে খালাস, এবছর হারাম 2 মাস পিছাই দাও, কথা বোঝেন না, অথবা পরের বছর 2 মাস আগায় নাও। সুযোগ সুবিধা, বৃষ্টি বেশি হয়েছে কম হয়েছে, শীত গ্রীষ্ম সুবিধা অসুবিধা চলাফেরার জন্য নানান কারণে তারা কি করতো, নিজেদের খেয়াল মতো হারামকে আগাতো এবং পিছাতো। এখন তো সুযোগ নাই, এখন তো কোরআনে নির্ধারণ করে দেওয়া হয়েছে, হাদিসে নির্ধারণ করে দেওয়া হয়েছে। সম্মত ভাইরা, তো এই হারাম মাসের আগা পিছা করতে করতে মানে করতো যে কাজটা, সেটা হলো বানু ফুকাইম, ফুকাইম বিন আদি, এরা এই কাজটা করত। তো এই ছিল মোটামুটি, এইভাবে মোটামুটি চললো 300 বছর। 300 বছর যাওয়ার পরে এই ইসমাইল সালামের বংশেরই আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি ইতিহাসে যার নাম আছে, তিনি ক্ষমতায় আসলেন। তার নাম ছিল কুসাই। যখন আমরা রাসূলুল্লাহের পূর্বপুরুষের নাম আলোচনা করব, তখন এই ব্যক্তির নাম আসবে, কুসাই। হ্যাঁ, কুসাই বিন কিলাব। তো কুসাই আসলে উনি মানে এই ইসমাইল আলাইহিস সালামের বংশেরই, কিন্তু তার শৈশবেই তার বাবা মারা যায়। তখন বাবা যখন মারা যায়, তখন মা এক লোকের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তার সে ভদ্রলোকের বাড়ি ছিল আবার ওই যে সিরিয়ার শামের দিকে। তো এই কুসাইকে কোলে করেই তার মা স্বামীর সাথে সে ওখানে চলে যায়। পরে যখন যৌবনে আসে, তখন কুসাই আবার ফিরে আসে, ফিরে এসে মক্কার যে সর্দার তার মেয়েকে বিবাহ প্রস্তাব দেয় এবং বিয়ে করে। বিয়ে করার পরে নেতৃত্ব তার কাছে কীভাবে আসে, কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে তার শ্বশুর তাকে দিয়ে গেছে, যে এই ছেলে যোগ্য। আবার কোনো কোনো ঐতিহাসিক লিখছেন যে যুদ্ধ হয়েছে, ঠিক আছে, উনি মক্কার অন্যান্য যে সমস্ত কবিরা ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে মক্কার নেতৃত্ব নিয়েছেন। আর কোনো কোনো বর্ণনায় আছে যে তার মেয়েকে তিনি দিয়ে গেছিলেন, সেই সর্দার তার মেয়েকে দায়িত্ব এবং কর্তৃত্ব ক্ষমতা দিয়ে গেছিলেন সেখান থেকে। তো যাই হোক, এই যে লড়াই সংঘর্ষ হয়েছে, লড়াই সংঘর্ষ হওয়ার পরে কুসাই ক্ষমতায় আসলো। কুসাই ক্ষমতায় আসার পরে মানে শাসন ব্যবস্থাকে মোটামুটি একটু কন্ট্রোলিং করলেন এবং মানে তারতিব বিন্যাস তিনি করলেন, সাজালেন। কুসাই যে সমস্ত কাজগুলো করেছিলেন, তাতে প্রথম কাজ ছিল যে কুরাইশ বংশের লোকেরা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা বংশ ঠিক ছিল, কিন্তু ঐক্য ছিল না। একটা সংঘবদ্ধ যে জীবনযাপন, এটা ছিল না। উনি বললেন সব কুরাইশকে একত্রিত করার চেষ্টা করলেন, সবাই মক্কায় আসো। মক্কায় এসে তাদেরকে মানে পুনর্বাসন করার ব্যবস্থা করলেন, জায়গা দিলেন, হ্যাঁ, তারপরে সুযোগ সুবিধা দিলেন এবং কুরাইশদেরকে একত্রিত করলেন। এবং আরও যে সমস্ত ছোটোখাটো কবিলাগুলো ছিল, মানে যেগুলো মক্কার ইসমাইলি বংশেরই, সেগুলোকেও তাদের দায়িত্বে রাখলেন এবং হ্যাঁ, তারা সেগুলো পরিচালনা করতে থাকলো। কিন্তু তিনি এই কুরাইশদেরকে ফেরত নিয়ে আসলেন। 2 নম্বরে উনি একটা সংসদ গড়ে তুললেন, সংসদ ভবন, যেটাকে কি বলা হয়, দারুন নাদুয়া। এটা ইতিহাসে প্রথম নির্মাণ করেন হলো কুসাই বিন কিলাব। এই দারুন নাদুয়ার একটা পতাকা ছিল, তারপরে সেই পতাকা বিভিন্ন যুদ্ধে ব্যবহার করত। এই পতাকাও নির্ধারণ করেছিলেন হলো কুসাই বিন কিলাব। এবং তারপরে কুরাইশদেরকে ইনি নেতৃত্বে নিয়ে আসলেন, অর্থাৎ তার নেতৃত্বে কোথাও যুদ্ধ করতে গেলে তার মাধ্যমে যুদ্ধ করতে হবে, কোথাও যুদ্ধ বন্ধ করতে হলে, কোথাও চুক্তি করতে হলে, কিছু করতে হলে তার পরিচালনায় হতে হবে। এটা তিনি তার আয়ত্তে নিয়ে এসেছিলেন। এছাড়া আরও যে সমস্ত কাজ করেছিলেন, একটা হলো হিজাবাত, মানে কাবার তত্ত্বাবধান, রক্ষণাবেক্ষণ। কাবার কি খরচ লাগবে, কি ভাঙা লাগবে, গড়া লাগবে, বা কাবার যে সমস্ত পরিচর্যাগুলো রয়েছে, এক কথায় আর কি, সেই পুরা পরিচর্যা বা রক্ষণাবেক্ষণ ইত্যাদি তার হাতে ছিল। এছাড়া আরেকটা কাজ তিনি করলেন যে সেকায়া, যেটাকে বলা হয়, তার মানে হাজিদের পানি পান করানো। এটাও তিনি তার ব্যবস্থাপনায় রাখলেন বা এটা গড়ে তুললেন, এই নীতি। তারপরে একটা হলো রিফাদা, তার মানে মেহমানদারি। বাহির থেকে যারা হজ করার জন্য আসতেন তাদের আপ্যায়ন, তাদের মেহমানদারি, তাদের জন্য খরচ ইত্যাদি ইত্যাদি করতেন
এই হলো কুসাই বিন কেলাব। এরকম কিছু কাজকে তিনি তারতিব দিলে বিন্যাস করলেন। তো এইভাবে আমরা এখানে দেখলাম যে এই আলোচনার মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হলো যে যেই এলাকাটাতে হেজাজ এলাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছিলেন সে এলাকার মধ্যে মানে গোত্রীয় শাসন ছিল এবং অনেকটা বলতে গেলে মানে জবরদস্তিমূলক, জোর দিয়ে যারা ক্ষমতা দখল করে, এখানে কোনো সেরকম একটা খুব একটা নীতি নৈতিকতা ছিল না। আচ্ছা, এটা হলো এলাকার নেতৃত্ব সম্পর্কে। এরপরে এই এলাকার রাজনৈতিক যে অবস্থাটা সেটা ছিল মানে হেজাজের প্রান্তর, সীমানা অথবা মাঝখান সব কিছু মিলে যত মানুষ বসবাস করতো সমস্ত মানুষকে দুই ভাগে ভাগ করা যেত। এক প্রকার ছিল মুনিব আর বাকি প্রকার ছিল গোলাম। এক প্রকার ছিল শাসক, বাকিরা ছিল প্রজা। হুকুম দাতা এবং গোলামি করা। মানে তাহলে বোঝা যাচ্ছে যে যারা নেতৃত্বে ছিল তারা ছিল শাসক, তারা ছিল হুকুমদাতা, তারা ছিল মানে সব কিছুর কন্ট্রোলিং এবং হুকুমদাতা, আর বাকিরা ছিল অনুগত। ব্যাস, যা বলবে তা করতে হবে। নিজেদের স্বাধীনতা অথবা নিজেদের চিন্তা শক্তি দিয়ে কিছু একটা করা এরকম ছিল না। মানে দাসত্বের জীবন একরকম করতে হতো। তো এরকম ছিল। এবং যেহেতু এখানে ছিল মানে ক্ষমতার দাপট শাসকদের কাছে, তাদের সর্দাররা প্রচণ্ড ক্ষমতার অধিকারী। একটু আগে বলছিলাম যে তাদের যদি খালি মানে মেজাজ খারাপ হতো তাহলে অনেক লোক অস্ত্র শস্ত্র নিয়ে তার পক্ষে রেডি হতো, জিজ্ঞেস করা দরকার ছিল না। আর এখানে ছিল তাআসসুব। তাআসসুব হলো মানে হক বাজ বিচার করা হতো না। আমার সর্দার বলছে, আর কিচ্ছু লাগবে না, জীবন দিয়ে দিবে। আমার সর্দার এখন সঠিক পথে আছে না ভুল পথে আছে দেখার দরকার নাই। আমার সর্দার বলছে যে অমুক এলাকাকে ধ্বংস করতে হবে, খালাস। ধ্বংস করতে গিয়ে নিজে ধ্বংস হয়ে গেল, সমস্যা নেই, আমার সর্দারে বলছে। আমার সর্দার বলছে যে অমুককে হত্যা করতে হবে, তাহলে বাস্তবায়ন শুরু হয়ে গেল। মানে আমার সর্দার বা আমার এলাকা মানে ব্যক্তিগত জাতীয়তাবাদ অথবা অঞ্চলভিত্তিক জাতীয়তাবাদ। আমার এলাকা, ওই এলাকা আমার এলাকা, ওই লোকটা আমার এলাকা না। একটা দুজন মানুষ মারামারি লাগছে, একটা আমার এলাকার মানুষ, একটা দূর এলাকার মানুষ। এখন কে ঠিক করলো কে ভুল করলো দেখার সুযোগ নেই। বাহির থেকে যে আসছে তাকে মারো, তাকে ধ্বংস করে দাও। এটা কি নীতি? বরং যেটা হক, যেটা সত্য তার পক্ষ নিতে হবে, দুর্বলকে সাহায্য সহায়তা করতে হবে। ইসলাম বলছে কি, অংশুর আখাকা যালিমান ওয়া মাজলুমান, তোমার ভাইকে তুমি সাহায্য করো, সে জালেম হোক অথবা মাজলুম হোক। যদি মাজলুম হয় তাহলে তো তাকে তো রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। আর যদি জালেম হয় তাহলে জুলুম থেকে তাকে ফিরাতে হবে। এটাই হলো তাকে সাহায্য করা, জুলুম থেকে তাকে ফিরাতে হবে, জুলুম যেন সে করতে না পারে। এটা হলো ইসলাম। কিন্তু সেখানে ছিল কি মানে কি বলে যে অন্ধ আনুগত্য, পক্ষপাতিত্ব বা মানে জাতীয়তাবাদ, ব্যক্তিকেন্দ্রিক অথবা অঞ্চল কেন্দ্রিক, কোথাও কোথাও ভাষা কেন্দ্রিক আমাদের অঞ্চলগুলোতে বিভিন্ন দেশে এখন রয়েছে। তো এইভাবে নেতৃত্ব ছিল বিশেষ, যে সমস্ত যারা নেতৃত্বে ছিল তাদের ছিল সার্বিক দাপট এবং ক্ষমতা, যার কারণে ওরা কামাই রুজি রোজগারের টেনশন করতো না। কেন করতো না? বাকি যে সমস্ত অধীনস্থ শাসক প্রজারা রয়েছে এদেরকে বলতো যে এই বছর আমার এত টাকা লাগবে, এই বছর আমার এতগুলো কাপড় চোপড় লাগবে, এতগুলো উট লাগবে, গাধা লাগবে, গরু লাগবে, ঘোড়া লাগবে, বাস খালি বলতে হতো। ওরা কিভাবে আনবে সেটা আর চিন্তার বিষয় না, ওরা নিয়ে আসবে চুরি করে, ডাকাতি করে, লুটতরাজ করে। তারপরে মদ, জুয়া, ভোগবিলাস নেতাদের ছিল মেন, মানে ওদের কাজ। টেনশন নাই, তারা এখন হুকুমদাতা, যা বলবে তাই। মানে প্রজারা হলো ওদের কি বলবো মানে এটিএম বুথ, খালি বলতে দেরি চলে আসবে সব, আর তারা খালি হুকুম দিবে। এইরকম স্বৈরাচারিতা, এরকম জুলুম সে সমাজে চলছিল। জোরজার মুলুক তার, এক কথায় ওই সমাজটা ছিল জোরজার মুলুক তার। আচ্ছা, এই সময় মক্কা এবং মদিনার যারা ধর্মীয় নেতা তাদেরকে
সমস্ত অঞ্চলের মানুষেরাই যারা মক্কায় আগমন করত সবাই ধর্মীয় নেতা হিসেবে মানত, কিন্তু প্রশাসনিক ক্ষমতা এদের হাতে ছিল না, রাজনৈতিক ক্ষমতা এদের হাতে সাধারণত ছিল না। এদেরকে মানে বলতে গেলে বলেন যে মনে করেন যে হুজুর হুজুর করতো মানুষ, হুজুর মানত, কিন্তু মানে ইমামতি পর্যন্তই, এদের হাতে কোনো ক্ষমতা, এদের শাসন মানত না। এ ছিল মানে এদের এদের অবস্থা। আচ্ছা, তো এইসব অঞ্চলগুলোতে যে সমস্ত ধর্মগুলো অনুসরণ করা হতো, ধর্ম বলে যে সমস্ত আমলগুলো এই সমাজে ছিল, সেগুলা সেগুলা ঐতিহাসিকরা একটু লিখেছেন ধর্মীয় অবস্থা এতে, যে মক্কা নগরীটা মূলত মানে ইসমাইল সালামের মাধ্যমে আবাদ হয়েছে না, আর ইসমাইল সালাম হলো ইব্রাহিম সালামের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী এবং শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন, তো তার প্রভাব তো তার ছেলের মধ্যে অবশ্যই ছিল নাকি? মানে সেই প্রভাবটা কি, মানে তাওহীদ, মিল্লাতে ইব্রাহিম, মানে শিরিকের ছিটা ফোটা থেকেও তারা মুক্ত, শিরিকের গন্ধ থেকেও মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম তো এত সতর্ক থাকতেন শিরিকের ব্যাপারে, তারপর আল্লাহর কাছে আবার দোয়াও করতেন, অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। তো ইসমাইল আলাইহিস সালাম যেহেতু তাওহীদবাদী ছিলেন, সুতরাং তাও এলাকা তো কিছু না কিছু তাওহীদ থাকবেই, তাওহীদের ওপরেই প্রতিষ্ঠিত ছিল। শিরক বলতে যা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে, ইসমাইল আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে শিরক টোটালি উৎখাত হয়ে গেছিল সেই সময়, সেই সমাজের কথা। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমনের ধরেন যে ২-২.৫ হাজার বছর আগের কথা, শিরক টোটাল উৎখাত হয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে অনেক পরে ওই যে বানি খুজা কবিলার কথা বলছিলাম, বানি খুজা হলো ইসমাইল বংশেরই একজন আদনানি কবিলার একটা অংশ হলো বানি খুজা। এই বানি খুজার এক বুজুর্গ, তার নাম ছিল আমর বিন লুহাই আল খুজাই। হ্যাঁ, আমর বিন লুহাই আল খুজাই, এই লোকটা ছিল খুব বুজুর্গ, মানে বুজুর্গ টাইপের আর কি, পরেশগার টাইপের, কিন্তু বিদ্যা বুদ্ধি ছিল না, জ্ঞান ছিল না, মানে বুদ্ধি ছিল, মেধা ছিল, কিন্তু সঠিক এলম ছিল না তার কাছে, দিনের যে সঠিক এলম এটা ছিল না। কি নাম বললাম? আমর বিন লুহাই। তো এই লোকটা সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য মাঝে মধ্যে যেত। আর সিরিয়া এমন একটা জায়গা যেখানে অনেক নবী রাসূলের আগমন ঘটেছিল, তাই কি না? সিরিয়া এটাও কিন্তু ঐতিহাসিক এলাকা, সে অঞ্চলেও অনেক নবী রাসূলের আগমন ঘটেছে। আর সেখানে বসবাস হলো খ্রিস্টানদের বসবাস ছিল। তো এই আমর বিন লুহাই যখন সিরিয়া গেল, সিরিয়া গিয়ে দেখে যে ওখানকার লোকেরা মূর্তি পূজা করছে, তখন সে একটা জিনিস চিন্তা করলো যে এখানে অনেক নবী রাসূলের আগমন, আর এরা হলো কিতাবওয়ালা, এদের কাছে কি আছে? কিতাব আছে, আর ধর্মীয় দিক থেকে এরা মোটামুটি জমজমাট অবস্থা, তাহলে এরা কি করছে? মূর্তি পূজা করছে। তো বলছে যে তাহলে তো এটাই ঠিক। চিন্তা করলো যে কত সুন্দর, কি সুন্দর মূর্তি নিয়ে নাচানাচি, কান্নাকাটি, এটা সেটা কত কি করতেছে না, আমাদের তো একটা মূর্তি টুর্তি কিছু নাই, তো মূর্তি না থাকলে তো মজা নাই, কোথায় ইবাদত বন্দেগী করি? অনেক চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে, উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য ভালো, দিনদারিতা, আল্লাহকে খুশি করা, কিন্তু এলেম না থাকলে যা হয়, বহু মানুষ এলেম ছাড়া ইবাদত করে না, এরা যে ঠিক করে না ভুল করে এটা সেদিন ফয়সালা হবে। কথা বুঝেন নাই? অনেক শিরিককে তারা তাওহীদ মনে করছে, অনেক বেদাতকে তারা দিন মনে করছে এখনকার মানুষ সবসময়, এলেম না থাকলে যা হয়। তো সে এলেম না থাকার কারণে কি করলো, তার কাছে মূর্তি পূজাটা খুব ভালো লাগলো। তখন একটা সুন্দর দেখে, বড় দেখে একটা মূর্তি, যাতে করে মানুষে পছন্দ করে, মার্কেট পায়, একটা মূর্তি কিনে ঘাড়ে করে নিয়ে চলে আসলো। এর নাম ছিল হোবাল। হোবাল নামে একটা মূর্তি কিনে নিয়ে এখন মানে মক্কার বাইতুল্লাহ নিয়ে এসে এটাকে দাঁড় করাইলো, আর সব মানুষকে ডেকে নিয়ে এসে একটা ভাষণ দিল যে ভাইরা, আসলে আমরা তো মূর্খ সূর্খ মানুষ, বেশি কিছু বুঝি না,
শামে গিয়ে দেখো বড় বড় হুজুররা কি করতেছে, কথা বোঝেন না? এখানে কত অলিয়া উলিয়া, কত বুজুর্গ, নবী রাসূলের দেশ, সেখানে সবাই কি সুন্দর মূর্তি পূজা করতেছে, আর আমরা তো কিছু বুঝি টুঝি না। তো নাও, যদি কিছু করতে চাও ইবাদত বন্দেগী, তো এই যে মূর্তি পূজা তোমার আইনে দিলাম, শুরু করো। সবাই এখন দোয়া করলো, কত ভালো কাজ করলো। তখন সবাই কি করলো, এটা গ্রহণ করলো। কেন গ্রহণ করলো? যে এই লোকটার ব্যাপারে সবার ধারণা ভালো ছিল, যে এই লোকটা কি ভুল কাজ করবে, খারাপ কাজ করবে, বড় হুজুর, সমাজের কি বড় হুজুর। এই বড় হুজুর কয়ে আর জিজ্ঞাসাবাদ করলো না যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম এটা করেছিলেন কি না, এটা সেটা, ঠিক আছে। তো তার কথাই ভুলে গেল এবং সবাই এটা গ্রহণ করলো। এখন এই বেচারা দেখলো যে আরে এটা তো মার্কেট পেয়ে গেছে, সবাই পছন্দ করতেছে। এবার আবার গেছে, গিয়ে আরো কয়েকটা নিয়ে আসছে। এবার নিয়ে এসে আরো কয়েকটা লাইন ধরাইছে। তো পরের বছর যখন হজের মৌসুম আসে, মানুষ এসে দেখে যে মূর্তি, কয় হ্যাঁ মূর্তি পূজা করা লাগবে, এমনি এমনি হবে না। তো সিস্টেম ধরাই দিল যে ও তোমরা কোন এলাকা থেকে আসছো, এই জিজান এলাকা থেকে আসছো, তোমরা এটাতে পূজা করবা। আরেকজন কোন এলাকা থেকে, এই বাহরাইন থেকে, তোমরা এটা পূজা করবা। সবাই ধরাই দিল একটা আর কি। সবাই খুশি, কয় খালাস, এটাই মনে হয় ঠিক, বড় হুজুরের বলছে। বাস এইভাবে এইভাবে পরবর্তীতে একটা মূর্তি নিয়ে আসলো, যেটার নাম হলো মানাত। এই মানাত মূর্তিটাকে লোহিত সাগরের আশপাশে কোথাও সে কুদাইদ নামক অঞ্চলে স্থাপন করেছিল। আরেকটা ছিল আহ, আরেকটা ছিল ইয়া, কি বলে যে উজ্জা একটা, আরেকটা হলো কি লাত। হ্যাঁ, লাত। লাত বাংলা লাত না, আবার এটা হলো আরবিতে লাত। এটা ছিল তাইফ এর এলাকায়, মক্কা এবং তাইফের মাঝামাঝি কোনো একটা এলাকায়। অবশ্য একটু ইখতিলাফ তো আছেই। তারপরে উজ্জা, উজ্জা নামে একটা মূর্তি, সেটা মোটামুটি শামের আশপাশে কোথাও ওইদিকে স্থাপন করা হয়েছিল। দিয়ে মানে এলাকা ভাগ করছে। আমরা এলাকা ভিত্তিক মসজিদ বানাই না, এই বুজুর্গ কি করছে, মূর্তি বসাই দিছে, দিয়া বুঝাই দিছে যে মূর্তিকে সামনে রেখে তুমি কান্নাকাটি করবা, তোমার মনের মধ্যে আবেগ আসবে, তোমার মনের মধ্যে মন নরম হবে। কারণ এগুলা যেমন তেমন লোক না, এগুলো বড় বড় বুজুর্গদের কি প্রতিচ্ছবি, ভাস্কর্য। এরা আল্লাহর ওলি ছিল। তো ডাইরেক্ট ডাকলে আল্লাহ 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 খুশি হবে না, তুমি তো গুনাহগার মানুষ। তো এদেরকে যদি ডাকো, তাহলে এরা তোমার ডাকটা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই মিসকিনটারে কবুল করে নাও আর কি, কথা বলছেন না? তো পাবলিক এইসব কথা গিলছে, কারণ এখানে সঠিক এলেম ছিল না। এই ভদ্রলোকের কাছে একটা জিন ছিল। জিনে এসে আর এক আকাম করলো। কি করলো? যখন দেখে যে মূর্তি টুর্তির খুব রমনা ব্যবসা শুরু হয়ে গেছে, তখন এই জিনে এসে বলল যে জেদ্দায় ওই যে নূহ আলাইহিস সালামের 5টা মূর্তি, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, জিনে এসে বলল যে জেদ্দার অমুক জায়গায় সেই মূর্তিগুলো দাফন করা আছে, ওটাও ব্যবসা চালু করে অনুসরণ করে। এখন এই খবর পেয়ে এই আমর বিন লুহাই কি করলো, সেই জেদ্দায় এসে মূর্তি খনন করে এগুলোকে উঠালো, উঠে মক্কায় নিয়ে গেলো, ধুয়ে মুছে সাফ সুতরা করে। এবার এটার ফজিলত বর্ণনা করো, জানো এগুলো কোন মূর্তি? সেই মূর্তি, সেই মূর্তি। আর যে মূর্তি বিরোধিতা করবে তাকে মনে করেন যে কিছু একটা বইলা তুচ্ছতাচ্ছিল করে, হ্যাঁ এর দিন বোঝে না, কিছু না, মানুষ কবুল করতেছে, কত মানুষ আসতেছে, হ্যাঁ, তারপরে ওরা কি ভুল করতেছে, এইসব বলে টলে সব মানুষের এখন এই মূর্তিগুলো ভাগ করে দিল বিভিন্ন অঞ্চলে। তোমরা অমুক, তোমরা তো নাম করা গোত্র, খালাস তোমরা এটারে নিয়ে যাও, আর এক এলাকায় এটারে নিয়ে যাও। এইভাবে বিভিন্ন কবিলারকে ধরাই দিল মূর্তি, যাও। ফলে মূর্তি এমন আকার ধারণ করলো, প্রত্যেকটা কবিলাতে মূর্তি পৌঁছলো কিনা, সব কবিলা মূর্তি পৌঁছতে হবে, সব কবিলা মূর্তি পৌঁছাই দিল। তারপরে যখন কবিলা পৌঁছা শেষ, সব মহল্লায় মহল্লায় মূর্তি, মহল্লায় পৌঁছা শেষ, প্রত্যেক বাড়িতে থাকা লাগবে। যে বাড়িতে মূর্তি নাই ওটা বেদিন, ওটা ধর্ম টর্ম মানে না এরকম বলা শুরু হলো। তো বাড়ি কিনলো। তারপরে কিছু মূর্তি পকেটে করে নিয়ে চলে, কিছু মূর্তি হ্যাঁ সাথে করে রাখে, মানে ঘরে বাইরে সবার মানে মূর্তি মূর্তি চতুর্দিক ছেয়ে গেল। এমনকি স্বয়ং বাইতুল্লাহর মধ্যে বা বাইতুল্লাহর পাশে কতগুলো মূর্তি ছিল? 360টা মূর্তি বসাইতে, মূর্তি বসাতে বসাতে 360টা পর্যন্ত পৌঁছাইছে। সুযোগ পেলে আরো কতটি বসাইতে আল্লাহ জানে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করলেন? সব ভেঙে, অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই কথা বলে সবগুলো কি করলেন? শুধু ভেঙে না, বললেন যে এগুলো দূরে নিয়ে যাও, নিয়ে গিয়ে আগুন দিয়ে পোড়ায় এর চিহ্ন সব মিটাই দাও।
কারণ নূহ আলাইহিস সালামের মূর্তিগুলা পোতা ছিল, বুঝলেন এই কথা? সেটা এতকাল পরে উঠে আসতে পারে। হ্যাঁ, ইব্রাহিম সালামের দাওয়াত গেল, ইসমাইল সালামের দাওয়াত গেল, তারপরে মূর্তি রয়ে গেল, সেই মূর্তি ইবলিস আরও আবার উঠাইলো। তো এই জন্য রাসূল বলে যে এটার অস্তিত্ব রাখা যাবে না, খালা একদম ফিনিশ করে ফেলা, ওটা পরে ওইগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। একজন সাহাবী আবু রাজা উতাইরিদি তিনি বলছেন যে আমরা যখন জাহেলিয়াতে ছিলাম তখন আমরা একটা পাথরের পূজা করতাম, পাথরকে সামনে রেখে পাথরের মাধ্যমে পূজা করতাম। আর এর থেকে ভালো পাথর কোথাও পাওয়া যায় কিনা সেটা খুঁজতাম। যখন একটা ভালো পাথর পাইতাম এটা বাদ দিয়ে ওটা শুরু করতাম। এই মূর্তি পাথর এটা দিয়ে আমরা পূজা করতাম। কোথাও যদি মূর্তিও নাই পাথরও নাই, তখন একটা মাটি মুটি দিয়ে উঁচা করতাম, কইরা একটা ছাগল নিয়ে এসে দুধ দহন করে দুধ ছিটায় ওটা পাক পবিত্র কইরা তারপরে ওইটাকে দেবতা মানতাম আমরা আর কি। ওটার মাধ্যমে এত মানে আল্লাহ সরাসরি আল্লাহকে তারা ডাকতে জানতো না, এভাবে ভায়া মাধ্যমে তাদের জেহেনটাই এভাবে গড়ে উঠেছিল। সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিল। আল্লাহু আকবার। তো যাই হোক, এই সময় তারা মানে যারা মূর্তি পূজা করে বোঝা গেল তারা ধর্মকর্ম করছে, এরা মুমিন তাদের ধর্মে। যারা মূর্তি পূজা করে তারা পরেজগার, মূর্তি পূজা করে না লোকটা বেদিন হয়ে গেছে। অবস্থাটা এরকম। মূর্তি পূজা করতো কিভাবে? যেমন তারা একটা মূর্তি স্থাপন করার পরে সুন্দর করে একটা ঘর বানাই দিত যাতে করে হেফাজতে থাকে। আপনি একটা ঘর বানাই দিয়েছেন, খালাস আপনি একটা ভালো কাজ করছেন। আমরা যদি একটা মসজিদ বানাই দিয়ে ভালো কাজ করি না, তাদের ছিল একটা মূর্তির ওপর ঘর বানাই দেন, খালাস আপনি একটা অনেক ধর্মের কাজ করেছেন আর কি। তারপরে মূর্তিগুলোকে কাবার মতো করে সম্মান করা, মূর্তিকে কাবার মতো করে সম্মান করতো, কাবার মতো করে সম্মান করতো, ওইগুলোকে মোছামুছি পরিষ্কার ক্লিন নাজাফা, হ্যাঁ ওটার কাছে আগ্রহ সহকারে যাওয়া ইত্যাদি কাজগুলো করতো। তারপরে কাবাকে যেভাবে চাদর চড়ানো হয় তারা মূর্তিকে সেভাবে পোশাক পরাতো এবং চাদর দিত। এটা তাদের ধর্মীয় কাজ ছিল। মূর্তিকে এবছর চাদর চড়াইছে, চাদর লাগাইছে, খুব ভালো কাজ করছে, পরেশগারি কাজ করছে, মানে ধর্মের দিক থেকে অনেক আগাইছে আর কি। আচ্ছা, তারপরে যখন কোরবানি দিত তখন এক এক মূর্তির নামে এক একটা কোরবানি, যার যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী, যে এবার আমি বড় মূর্তির নামে দিব, দিয়ে ওই কোরবানিটা পাঠাই দিত মূর্তির কাছে, মূর্তির কাছে দিয়ে রেখে আসতো। এইভাবে মূর্তি কেন্দ্রিক তারা পশু জবাই করত। আচ্ছা, আরেকটা হলো যে মূর্তির নাম নিয়ে জবাই করত, অমুক মূর্তির নামে। যখন মূর্তির নামে কেউ পশু জবাই করছে, খালাস এই লোকটা মানে অনেক পরেশগার, বোঝা গেল যে খুব ধর্ম অনুসরণ করে। আচ্ছা, অনুরূপভাবে মূর্তির পাশে গিয়ে এতেকাফ করত। আমরা মসজিদে গিয়ে এতেকাফ করি না, হারামে গিয়ে এতেকাফ করতে পারলে অনেক খুশি যে আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করলাম, কথা বলছেন? ওরা কি করতো? ভালো কাজ বাইতুল্লাহ এতেকাফ করার থেকে মূর্তির সামনে এতেকাফ করারকে বেশি ফজিলতপূর্ণ মনে করত অবস্থা। আচ্ছা, মান্নত করতো মূর্তির নামে, তারপরে সেখানে গিয়ে সেজদায় পড়ে থাকতো, মূর্তির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করত, মূর্তির কাছে ভালো ভাগ্য চাইতো, খারাপ ভাগ্য থেকে ইয়ে করতো। আচ্ছা, তারপরে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করে তাদের মন ভিজতো না, মন ভরতো না যতক্ষণ পর্যন্ত মূর্তির কাছে দোয়া না করতো। মূর্তির কাছে দোয়া করতেছে লোকটা, মাশাআল্লাহ অনেক খুব পরেজগার। আমাদের অনেক লোক আছে পীরের মুরিদ, ও লোকটা দিনদার, হ্যাঁ খানকায় যায়, নিয়মিত খানকায় যায়, নিয়মিত মাজারে যায়, তাহলে কি খুব পরেজগার, খুব দিনদার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো তাদের সমাজটা এভাবে এরকম ছিল যে মূর্তির দোয়া করে খুব ভালো। মূর্তির নামে হজ করা এবং তওয়াফ করা, উমরা করা, মূর্তির এবার অমুক এর নামে হজ, ঠিক আছে। আর পশু জবাই, এটা তো বললাম। অনুরূপভাবে ফসল, গরু গবাদি পশু, নাজ নেয়ামত আমাদের যখন হয় ইসলামে, তো আমরা এটা পেয়ে কি করি? আল্লাহর রাস্তায় দান করি, ঠিক না? দান করি। এরা কি করত? এগুলো মূর্তির নামে নির্ধারণ করত। সূরা আনামের 136, 138 এই আয়াতগুলোর মধ্যে এই তথ্যগুলো পাওয়া যাবে, ঠিক আছে। তো এরা মূর্তির, ধরেন যে ফসল হলো আমরা জাকাত দিই বা ওসর দিই, ওরা কিছু অংশ
বলতো যে এগুলো আমাদের ওই মূর্তির নামে, আর কিছু অংশ ওরা আল্লাহর নামেও রাখতো, আল্লাহর নামেও কিন্তু রাখতো। এত বেশি মানে চোর হলে হবে কি, এমনি ভালো আছে আর কি, ঠিক আছে। বিধর মানে মুশরিক হলেও আল্লাহকে ছাড়েনি, আল্লাহকে তারা ধরে রাখছে। সমত বন্ধুগণ, তো কি করতো এরা, এখানে রাখছে হলো মূর্তির নামে, আর এখানে এদিকে রেখেছে হলো আল্লাহর নামে। এখন কোনো একটা দ্বন্দ্ব ঝগড়া প্যাসপুস লাগছে, কয় খালাস আল্লাহর নামের বলে সব দেওয়া ওইদিকে দাও, মূর্তির জন্য দিয়ে দাও, আল্লাহটা খালি থাক। এভাবে আল্লাহর অংশটা মূর্তিকে দিয়ে দিত, কিন্তু মূর্তির অংশটা কোনোদিনই আল্লাহর নামে দিয়ে দিত না। যে বছর মূর্তিকে দিব না আল্লাহকে দাও, এটা কোনোদিনই করতো না। অথবা ভাগ বটরা করতে করতে কিছু মাঝখানে পড়তো না, এটা এখন কোন দিকে দিবে, মূর্তির দিকে যাবে এটা। তার মানে মেন হলো ওদের মূর্তি। এই আলোচনা পাবেন এই যে বললাম সূরা আনামের 136, 138 এই আয়াতগুলোর মধ্যে রয়েছে। আর তারা যে পশু জবে করে যে ওই যে মূর্তিকে দিয়ে আসতো, এটা পাবেন সূরা মায়দার 3 নম্বর আয়াতে পাবেন। আচ্ছা, তারা যে পশুর নামে, সরি মূর্তির নামে পশু জবাই করত, একটা হলো যে পশুর মূর্তির নামে পশু জবাই, আর একটা হলো যে জবাই করে মূর্তিকে দিয়ে আসা। তো আগে বললাম যে মূর্তিকে দিয়ে আসা, এটা হলো সূরা মায়দার 3 নম্বর আয়াত। আর মূর্তির নামে পশু জবাই করা, আমাদের সমাজেও কিন্তু এই ধরনের কিছু আছে। হুসাইন রাদিয়াল্লাহু নামে উট জবাই করে বা পশু জবাই করে, হুসাইন রাদিয়াল্লাহু নাম নিয়ে, আপনারা ইউটিউবে খুঁজতে পাবেন। তো মূর্তির নাম নিয়ে পশু জবাই সূরা আনামের 121 নম্বর আয়াতে এই তথ্য পাওয়া যাবে। তো যাই হোক, তাদের দিন এবং ধর্ম যে 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 কিছু নীতি নৈতিকতা পালন করতো, সেগুলো তো মূর্তি কেন্দ্রিক, সেটা কিছু বলা হলো। এছাড়া আরও কিছু ধর্মীয় বিষয় রয়েছে, যেমন তারা পশুদের ক্ষেত্রে 4টা ভাগ, আজীব 4টা ভাগ ওরা বিশ্বাস করত, মানত। একটাকে বলা হয়তো বাহিরা, একটাকে বলা হতো সায়েবা, একটাকে বলা হয় ওয়াসিলা, আরেকটাকে বলা হতো হাম বা হামি, ঠিক আছে। কাকে বলা হতো এটা সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহর একটা ব্যাখ্যা আছে। তবে আমরা ইবনে ইসহাক সিরাত, ঐতিহাসিক সিরাত ইবনে ইসহাকের ব্যাখ্যাটা আমরা পড়বো এখানে, যে বাহিরা এবং সায়েবা, কোন পশুকে বাহিরা বলতো এবং কোন পশুকে সায়েবা বলতো। দেখেন, জাহিলিয়াত কাকে বলে, কোনো একটা গাভীর, উটনি হোক বা যাই হোক, গাভীর গর্ভ থেকে একটা মেয়ে বাচ্চা হলো, পরের বারও মেয়ে বাচ্চা হলো, এই করতে করতে 10টা মেয়ে বাচ্চা বা 12টা মেয়ে বাচ্চা হলো, এর মাঝখানে কোনো পুরুষ বাচ্চা হয় নাই। তো যতক্ষণ পর্যন্ত এরকম হয়ে গেল, ঠিক আছে, তখন এর পরের যে আরও যদি একটা মেয়ে বাচ্চা হয়, এই লাস্টের মেয়ে বাচ্চাটাকে 10-12টা হওয়ার পরের মেয়ে বাচ্চাটাকে বলা হবে সায়েবা। কি বলা হবে? সায়েবা। আর যেই উটনি এই 10-11-12টা বাচ্চা দিল, এটাকে বলা হবে বাহিরা। কি বলা হবে? এই দুইটার কান কেটে দিবে, দিয়ে ছেড়ে দিবে, দেবতা হয়ে গেছে। এটা যেমন তেমন জিনিস না, এটা এখন দেবতা। কারো ক্ষতি করলে মারবা না, কথা বুঝেন নাই? এখন এটা দেবতা হয়ে গেছে। ওর পিঠে আরোহণ করে কষ্ট দেওয়া যাবে না, খোয়াড়ে আটকানো যাবে না, দেবতা হয়ে গেছে। এটা দেবতা হয় কেমন করে? পশু দিতেই পারে, মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা, কিন্তু তাদের ধারণা ছিল দেবতা হয়ে গেছে। আর এটা ছিল যে ওয়াসিলা, এটা আবার উট না, এটা হলো ছাগল। ওই ছাগলকে বলা হয় যে ছাগল মানে 2টা করে বাচ্চা দেয়, 2টা এবার মেয়ে বাচ্চা, পরের বারও 2টা মেয়ে বাচ্চা, পরের বারও 2টা মেয়ে বাচ্চা, এইভাবে 10টা বাচ্চা দিছে, এরও 10টা বাচ্চা। তাহলে এরপরে 11তম যে বাচ্চার মানে হ্যাঁ, এই যে ছাগল 10টা মেয়ে বাচ্চা এইভাবে ডাবল করে দিল, এইটাই ওদের দেবতা হয়ে গেল। এই ছাগলটা ওদের কি হয়ে গেল? দেবতা হয়ে গেল। এটা নাম দিল ওসিলা। এখন এটা আর কেউ জবাই করে খাবে না, অথবা এটা ইয়া করবে না। হ্যাঁ, এর পেটে যে বাচ্চা হবে পরে, এই 10টার পরে যে বাচ্চা হবে সেটাও আর খাবে না, বাস এটা ওদের দেবতা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এটা আবার যদি ওসিলা যদি জবাই করে তাহলে খেতে পারবে কারা? শুধু পুরুষেরা, ঠিক আছে। কিন্তু যদি এর থেকে আবার মরা বাচ্চা বের হয়, একটা বাচ্চা মরে গেছে, ওইটা পুরুষ মহিলা সবাই খেতে পারবে। আজীব সব কথাবার্তা। আচ্ছা, হামি বা হাম আরেকটা পশুকে এরা নির্ধারণ করেছিল, এটা ওদের দেবতা ছিল। হামি
এটা আবার মেয়ে না, এটা হলো ষাঁড়। যে ষাঁড়ের বীজ থেকে 10টা বাচ্চা হয়েছে, যে ষাঁড়ের বীজ থেকে কি হয়েছে, এখন এই ষাঁড় আর ষাঁড় না, এটা কি হয়ে গেছে, এটা বড় পীর হয়ে গেছে। এখন এই ষাঁড়ে যদি কারো ফসলে মুখ দেয় বরকত হবে, এই ষাঁড় যদি কারো 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 ঢিস মারে তাহলে ওর জীবন ধন্য, কারো ক্ষতি করলে মারা যাবে না, খড়ে দেওয়া যাবে না, এ করা যাবে না, ওই করা যাবে না, কিছু করা যাবে না, খালাস। জি। হুম হুম হুম। এটা এখান থেকে আসছে আর কি। এই ষাঁড় ছেড়ে দেওয়া ইসলামের কোনো রীতির মধ্যে পড়ে না, ঠিক আছে। আচ্ছা, এই যে কাহিনীটা বললাম, এই কাহিনী আপনি পাবেন সূরা মায়েদার 103 নম্বর আয়াতে এবং সূরা আনামের 139 নম্বর আয়াতে। জাহিলিয়াতের সমাজের কি অবস্থা! তো এই সবগুলো, এই যে এত কিছু সব মূর্তি কেন্দ্র করে, আর এই মূর্তি আমদানি করেছিল কে? আমর বিন লুহাই আল খুজাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রাআইতু আমর ইবনে লুহাইন আল খুজাই ইয়াজুরু কাসাবাহু আই আমআহু ফিন নার। আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি এই হতভাগা জাহান্নামের মধ্যে তার পেছনের রাস্তাতে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, জাহান্নামের মধ্যে সব কি হয়েছে, সব বের হয়ে গেছে, আর এটার চতুর্পাশে সে কষ্ট করতেছে আর ঘুরে মরতেছে আর কি, জাহান্নামের আগুনে পুড়তেছে, পালাবার উপায় নাই, তার নিজের নাড়ি ভুড়ি নিয়ে এসে নড়তে পারতেছে না, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। এখন এত কিছু কেন করতো? তাদের দৃষ্টিভঙ্গি ছিল, এই আমর বিন লুহাই তাদেরকে, যেটা একটু আগে বললাম যে তাদের বুঝিয়েছিল যে এই সমস্ত মূর্তি টুর্তিগুলো এগুলো সাধারণ কোনো জিনিস নয়, এগুলো অলি আউলিয়ার মূর্তি, আর তোমরা গুনাহগার মানুষ, তোমরা সে আল্লাহকে ডাকবার, আল্লাহ তোমাদের কথা শুনবে? তো কি করতে হবে? অলি আউলিয়ার মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। অলি আউলিয়া যদি তোমাদের ডাক শুনে নেয় আর তোমাদের ডাক আল্লাহর কাছে পৌঁছায়, তাহলে তোমাদের সব ডাক কবুল হয়ে যাবে, সব মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। এজন্য এদেরকে হাদিয়া তোহফা দাও, এদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, ইত্যাদি করো। হ্যাঁ, এদের কাছে শাফাত আশা করো, এদের কাছে পরকালীন মুক্তি আশা করো, এদের কাছে কামাই রোজি রোজগার সব কিছু আশা করো। এগুলো সব তারা বুঝাইছিল এবং এটাই তারা বুঝছিল, তাদের মাথায় এটাই ঢুকছিল। আচ্ছা, এই কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াতে এবং সূরা ইউনুস এর 18 নম্বর আয়াতে এই 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 বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তখনকার কাফেররা যে মূর্তি পূজা করতো কেন, মূর্তিতে চাদর চড়াতো কেন, মূর্তিতে হাদিয়া তোহফা দিত কেন, মূর্তির নামে তওয়াফ করতো কেন, ওখানে বসে থাকতো কেন? তারা মনে করতো যে এরা খুশি হলে এরা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে এবং আমরা আল্লাহর নৈকট্য পাবো। তাছাড়া আমরা গুনাহগার বান্দা, আমরা ডাইরেক্ট বললে কি আল্লাহ শুনবে? তখন আমরা বিপদে পড়ে যাবো, এই এই মনে করতো। এটা আল্লাহ উল্লেখ করছেন। আচ্ছা, সময়ত বন্ধুগণ, আর এছাড়া জাহিলিয়াতের তাদের ধর্ম বলতে আরেকটা জিনিস ছিল। এগুলো তো মূর্তি সংক্রান্ত কিছু কথা গেল, তারপরে মূর্তির সাথে পশুর সংযুক্তি কিছু আলোচনা গেল। এখন কি বলে যে তাদের আরও কিছু ধর্মীয় বিষয় ছিল। তারা ভাগ্য পরীক্ষা করত তীরের মাধ্যমে, এটাও তাদের ধর্মীয় একটা পন্থা ছিল। তীরের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা মানে বড় বুজুর্গ, খুব ধর্মীয় লোক, ধার্মিক লোক। আচ্ছা, তারা একটা 3টে তীর রাখছে, এক তীরের মধ্যে লেখছে যে হাঁ, আরেকটার মধ্যে লেখছে না, আর একটার মধ্যে লেখছে ব্যর্থ। এখন আপনি একটা ইনভেস্ট করবেন, ইন্ডাস্ট্রি দেবেন, অথবা বিয়ে করবেন, অথবা আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, কোথাও সফরে যাবেন। এখন কাজটা করবেন করবেন, আমরা ইস্তেখারা করি না? অনেকে ইস্তেখারা করে না, করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সব কাজে কি করতেন? ইস্তেখারা। ফরজ নফল ছাড়া, ফরজ ছাড়া অতিরিক্ত 2 রাকাত সালাত আদায় করা, তারপরে ইস্তেখারা দোয়াটা পড়ে শুয়ে যাওয়া। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মধ্যে কিছু দেখাবেন, অথবা স্বপ্নে না হলে মনের মধ্যে একটা অবস্থা তৈরি করে দিবেন, অথবা ওই কাজটা সহজ করে দিবেন, ঠিক আছে? এটার নাম কি ইস্তেখারা। এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সব কাজে এটা করতেন। বিয়ে করার আগেও এটা করার দরকার, তারপরে চাকরির আগেও এটা করার দরকার। কথা বোঝেন নাই? যারা বিয়ে করে ফেলছেন তারা কি করবেন? আর একটা করবেন, মায়ের খাওয়ার বুদ্ধি।
আচ্ছা, তো যাই হোক, বলছিলাম যে এরা কি করতো, এরা তো ইস্তেখরা জানতো না, আয়সা ভাগ্য পরীক্ষা করতো। তীর ঘুরাইতো ঘুরাইতে ঘুরাইতে একটা উঠাইতো, কি, হ্যাঁ, ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যাও, হয়ে গেছে, যাও করো। এবার উঠছে না, তাহলে 1 বছর এই কাজে হাত দেওয়া যাবে না, পরের বছর এসে আবার লটারি করতে হবে, 1 বছর স্টপ, 1 বছর স্টপ, এস কালাম আদা, হ্যাঁ উঠলো আর না উঠলো, না উঠলে স্টপ করতে হবে, কে বলছে এই কথা? আচ্ছা, আরেকটাতে উঠছে ব্যর্থ, না, ব্যর্থ হলে 1 বছর ওয়েট না, এখনই আরেকবার, আবার চান্স আছে, সেকেন্ড চান্স, আবার ব্যর্থ, আবার ঘোরাও, যতক্ষণ হ্যাঁ না একটা না উঠবে চলবে, হ্যাঁ উঠলে কাজ শুরু, না উঠলে ওয়েট 1 বছর। আচ্ছা, এরকম ছিল সিস্টেম আর কি। আর এক প্রকার ইয়া ছিল, সেগুলোতে লেখা থাকতো, মানে তিনটা ওদের, আরেকটা তীর, আরও 3টে তীর ছিল, একটাতে লেখা থাকতো যে তোমাদের অন্তর্ভুক্ত, আরেকটার মধ্যে লেখা থাকতো তোমাদের বাইরের, তোমাদের ছাড়া, আর আরেকটার মধ্যে লেখা থাকতো তোমাদের সাথে সংযুক্ত বা তোমাদের সাথে মিলিত, তোমাদের ভিতরের, তোমাদের বাইরের, তোমাদের সাথে মিলিত, 3টে তীরে 3টে। এটা আবার কি করতো, কোনো একটা মানুষের যদি বংশ বোঝা না যায়, যে কোন বংশ, এটা বুঝতেছে না মানুষ, তখন এসে ওরা নিয়ে এসে লটারি করতো ওর নামে। যদি বলতো তোমাদের ভেতরকার, তাহলে আমাদের বংশের, যদি বলতো যে তোমাদের বাহিরের, তাহলে বংশের হয়তো না, কিন্তু বন্ধু বংশের, এক বংশ এক বংশ বন্ধু থাকে না, বন্ধু বংশের আর কি, এটাকে বলে হালিফ। আচ্ছা, যদি উঠতো যে তোমাদের সাথে সংযুক্ত, তার মানে তোমাদের ভেতরেরও না, বন্ধুও না, বাহির থেকে বেড়াতে আসে তোমাদের আর কি, ও যেমন আছে তেমন থাকতো, ওর বংশ পরিচয় জানি না, খালাস, এইভাবে বংশের ফয়সালা দিত। আস্তাগফিরুল্লাহ। তো এইভাবে আরেকটা তীর ছিল, এটার নাম ছিল, আচ্ছা, তো এইভাবে যাই হোক বিভিন্ন আজলাম, জালাম, হ্যাঁ, আহ, বিভিন্ন ইয়া ছিল। তো এগুলো তাদের ধর্মীয় ব্যাপার ছিল, এগুলা মানা মানে ধর্ম অনুসরণ করা, যারা এগুলা মানবে না তারা ধ্বংস হয়ে গেছে, মানে বিধর্মী হয়ে গেছে, গোমরা হয়ে গেছে আর কি, তাদের তাদের নীতি অনুযায়ী, কথা বলছেন? আচ্ছা, অবশ্যই যে যে তীরের যতগুলো সিস্টেম আছে, বাহিরের তো বললাম যে এখানে, আর তীরের ব্যাপারে সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্নামা হারামা আলাইকুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, না, কুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজু মিন আমালি শাইতান ফাজতানিবু, জাযাকাল্লাহু খায়রা। মদ, জুয়া এবং এই লটারি হারাম, কথা বোঝা গেছে? ওয়াল আনসাব, আনসাব হলো যেটা আগে বলেছি যে মূর্তির কাছে পশু জবাই করে নিয়ে এসে দিত, এইগুলা খাওয়া চলবে না। দেখেন, আসলে অনেক কথাই তো রয়েছে, চলুন এরপরে তাদের ধর্মের আরেকটা পয়েন্ট ছিল, এটাকে বলা হয় গণক, আমাদের দেশে কি বলে, ফকির বলে, গণক বলে, হুম, জি। তো এটাকে আরবিতে বলা হয় কাহিন। কাহিনের কাজ কি ছিল? কাহিনকে বিশ্বাস করা মানে ধর্ম, কাহিন বিশ্বাস করে না তো লোকটা কাফের হয়ে গেছে আর কি, এরা মনে করতো। তো কাহিন ছিল বিভিন্ন আলামত, বিভিন্ন লোকের সাথে কথাবার্তা ইত্যাদি বলে তারা ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দিতে পারে, এবং গোপনীয় বিষয়, আপনি কি খেয়ে আসছেন অথবা কি করে আসছেন, হ্যাঁ, এসব গোপনীয় বিষয় বলতে পারতো, বলার দাবি করতো, এটাকে বলা হয় কাহিন। আর একটা ছিল, এদেরকে বলা হয় আর্রাফ। আর্রাফ বলা হতো কারো জিনিস হারাই গেছে, অপহরণ করে নিয়ে গেছে, হ্যাঁ, অথবা কোনো পুরুষ বা মহিলা পরকীয়া করে কারোর সাথে গোপনে, এই সব কিছু উদ্ঘাটনের হেড অফিস ছিল, এদেরকে বলা হতো আর্রাফ, মানে হারানো জিনিস, গোপন জিনিস খুঁজে বের করা, তথ্য সরবরাহ করা। সম্পদ হারাই গেছে, দলিল হারাই গেছে, মানুষ হারাই গেছে, হ্যাঁ, বা এরকম উধাও হয়ে গেছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, এসব বিষয়গুলো উদ্ধার করতে, মানে বলতে হলো আর্রাফ। এই কাহেন আর আর্রাফ সম্পর্কে এদের যুগ যুগ ধরে বিশ্বাস চলে আসতেছিল। হঠাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম এসে ঘোষণা দিলেন, মান আতা কাহিনান আও আর্রাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কাহেন গ্রুপ আর আর্রাফ গ্রুপ, যারা ভবিষ্যৎ বলে, গোপন খবর বলার দাবি করে, এদের কাছে যে আসবে
কিছু জিজ্ঞেস করবে, 40 দিনের নামাজ কবুল হবে না। এবং জিজ্ঞেস করার পরে যা শুনলো, যে তথ্য দিল, এটা যারা বিশ্বাস করবে তারা রাসূল সাল্লাল্লাহু উপরে যা কিছু নাজিল হয়েছে সবগুলোকে অস্বীকার করে বসলো, কুফরি করলো। কোরআনের সাথে কুফরি করা হলো, নবীর সাথে কুফরি করা হলো, ওয়াহির সাথে কুফরি করা হলো, জিবরিলের সাথে কুফরি করা হলো, সব কিছুর সাথে কুফরি করা হলো। কি কাহেন আর আররাফ, এই গণক আর ফকিরে যা বললো এটা বিশ্বাস করলে। আজও এই বিধান, আজও এখনো গণক ফকির আছে না নাই? কয় আমার একটা জিনিস হারাইছে, এই বদনা ঘোরাও বা এই করো সেই করো, হাত চালান দাও, খুঁজে বের করে দিচ্ছে। এক লোক বলতেছে কি, ঠিকই একটা মানুষ আমাদের এলাকায় আছে, ও ঠিকই বলতে পারে, গায়েবের খবর ঠিকই বলতে পারে। তা আমি বললাম যে এটা অরিজিনাল শয়তান, এটা অরিজিনাল শয়তান, খাঁটি শয়তান আর কি। বলতে পারে তো। আমি হ্যাঁ, অরিজিনাল শয়তান। গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। শয়তান কি করে? আল্লাহর খবরগুলোকে সংগ্রহ করে, একটা সত্যের সাথে 99টা মিথ্যা যোগ দিয়ে এমন ভাব ধরে যে সবই জানে। পাবলিকের মধ্যে একটা হয়তো লেগে গেল, হ্যাঁ, এখন এটাকে হাইলাইট করবে, বিভিন্ন প্রচার করবে, মানুষ মনে করে ঠিকই তো, না হলে কি এত মানুষ এমনি আসতেছে? ওরই গ্রুপের মেনা লোক এদিক থেকে আসবে, ওদিক থেকে আসবে। ওই যে পীর সাহেবের কাছে এদিক থেকে যখন এই 10 নম্বর গেট থেকে যখন গেট দিয়ে এক লোক আসবে, বলবে যে ও আপনার তো স্ত্রীর সমস্যা, বুঝতে পারছি। আর 5 নম্বর গেট দিয়ে যখন আসবে, তখন বলছে ও আপনার গরু হারাইছে না। আর 2 নম্বর গেট থেকে যখন আসবে, ও আপনার ব্যবসায়িক সমস্যা। এখন লোকজন তো হতো, কিরে কেমনে জানলো পীর সাহেব? আসলে দালাল যেটি আছে, দালালরা আগে থেকে খোঁজ খবর নেয়, নিয়ে বলে যে আপনি সফল হতে চাইলে এত নম্বর গেট দিয়ে ঢুকবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। কে না সফল হতে চায়, অত নম্বর গেট দিয়ে ঢুকে আর পীরের কেরামতি জাহির করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের কাছে যে যাবে নামাজ কবুল হবে না। আর এদের কথা বিশ্বাস করলে সে কোরআনের সাথে কুফরি করবে, আল্লাহর নবীর সাথে কুফরি করবে, জিবরিলের সাথে কুফরি করবে, সব কিছুর সাথে কুফরি করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও এইসব সমস্যা। তারপরে জ্যোতিষ বিদ্যা, সে সমাজে খুব ধর্মীয় গুরু হিসেবে হুজুর, বড় হুজুর আর কি মানা হতো। যারা জ্যোতিষী বিদ্যা জানে, এরা এরা কি করতো? এখনও জ্যোতিষবিদ্যা আছে, কিন্তু একটা পার্থক্য আছে। জ্যোতিষবিদ্যা, এরহামুকাল্লাহ, জ্যোতিষবিদ্যা দিয়ে আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি কিন্তু হয়, মানে ইত্যাদির মাধ্যমে না, আবহাওয়ার যে পরিবর্তন হয় সেটা তারকার মাধ্যমে এটার আলামতটা জানা যায় বা দেখা যায়, যারা গবেষণা করে তারা বুঝতে পারে। কিন্তু আচ্ছা হ্যাঁ, আর যখন আবহাওয়ার পরিবর্তন হয় তখন ফসলেরও কিন্তু কম বেশি হয়। বৃষ্টি বেশি হলে, বৃষ্টি কম হলে, অনাবৃষ্টি হলে ফসল কম বেশি হবে না? কিন্তু এই যে বৃষ্টি অনাবৃষ্টি কম হবে না বেশি হবে, সেটা তারকা গণনা করার মাধ্যমে জানা যায়। কিন্তু এই বৃষ্টি কম হওয়ার কারণটা কি? কারণটা কি? কেন কম হচ্ছে, কেন বেশি হচ্ছে? এটা তারকার কারণে নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নিয়ম জারি করছেন, তার কারণে হচ্ছে। তো সেই সমাজে মনে করতো এই তারকাটাই দায়ী, এর কারণে এবার ফসল হলো না, এর কারণে বৃষ্টি হলো না, এর কারণে এই হলো না, সেই হলো না, অথবা অমুক তারকার কারণে বৃষ্টি হলো। এটার পুরা কারণটাই সেট করতো আল্লাহর সাথে না, কার সাথে? তারকার সাথে। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। বলছে যে কোনো মানুষ সকালবেলা মুমিন থাকে, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যায়। যখন বলে যে নক্ষত্রের মাধ্যমে আমরা বৃষ্টি পেয়েছি, বৃষ্টি হয়েছে, কাফের হয়ে যায়। এরকম। তো এরকম এই যে আকীদার ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। বৃষ্টির কারণে, রংধনুর কারণে বৃষ্টি হয়েছে না, ওখান থেকে আপনি আলামত নিতে পারেন যে রংধনু দেখা যাচ্ছে, আশা করা যে আল্লাহ বৃষ্টি দিবেন, অথবা সূর্য উঠেছে, মনে হচ্ছে এখন বৃষ্টি হবে না, এরকম হতে পারে। কিন্তু এটার কারণটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তারা আল্লাহর সাথে সম্পর্কটা রাখতো না, তারা ওই ইয়ার দিকে সম্পর্ক রাখতো। আচ্ছা, তাদের ধর্মীয় আরেকটা ইয়া ছিল যে মানে শুভ অশুভ লক্ষণ, শুভ অশুভ লক্ষণকে বলা হয় তিয়ারা। তিয়ারা, তয়রুন মানে পাখি। তো যখন একটা কোনো ভালো কাজে যেত, তখন তারা পাখি উড়াইতো। পাখি যদি ডান দিকে উঠতে উঠতে চলে যেত, ভাগ্য ভালো, কাজ চালাও। আর পাখি যদি বাম দিকে যেত, তাহলে ভাগ্য খারাপ, সিগন্যাল হলো কি কাজটা করা যাবে না। তো এইভাবে ভাগ্য, এটা পাখির মাধ্যমে। পরবর্তীতে পাখিটা কি না, মানে যে কোনো কিছু দিয়েই, যে কোনো কিছু দিয়েই যদি এটাকে একটাকে মনে করতো শুভ লক্ষণ, এটাকে মনে করতো কুলক্ষণ, সুলক্ষণ কুলক্ষণ শুরু হয়ে গেল। ঠিক আছে? এখন
এখন সমাজ আছে। আপনি ঘর থেকে বের হয়েছেন, হঠাৎ একটা হিজড়া হিজড়া আছে না, হিজড়া দেখা হয়ে গেল, আরে সর্বনাশ, আমি যাইতেছিলাম সৌদি আরব, হিজড়ার সাথে দেখা হয়ে গেল, না জানি কি হয় অবস্থা, আজকে শেষ। এরকম একটা মনে দূরে দূরে ভাবনা, এটা এটা হারাম, এটা সেই জাহিলিয়াতের লক্ষণ। আচ্ছা, ঘর থেকে বাইরে হইতেছেন, দোকানে যাইতেছেন, দরজার মাঝখানে ওখানে একটা কুকুর শুয়ে আছে, কুকুরের সাথে দেখা হয়ে গেল, আরে সর্বনাশ, তা তো আজকে, হ্যাঁ, আজকে ভাগ্যটা কি হলো, খারাপ হয়ে গেল। আচ্ছা, দোকান খুলেই এক লোক এসে একটু ঝগড়া মগড়া করে গেল আর কি, তার সাইডটাই নষ্ট করে দিল, এটা কুলক্ষণ মনে করলো। এসব জাহিলিয়াত, এটা কুসংস্কার এবং এক একটা শিরক। উপকার অপকার করার ক্ষমতা কি এরা রাখে? কে রাখে? আল্লাহ পাক এদের এদের সমস্ত জাহিলিয়াতের বিশ্বাসকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে ইসলামী বিশ্বাস কোরআন দিয়েছে যে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, হ্যাঁ, ফালা কাশিফা লাহু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইল্লা হু। আল্লাহ পাক বলছেন যে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, যে কোনো কেউ যদি কারো যদি ক্ষতি সাধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে চান, তাহলে এটা কেউ ঠেকাতে পারবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো খায়ের কল্যাণ দিতে চান, বেতন বাড়াতে চান, কারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো রিজিক বরকত দিতে চান, কারো ভালো চাকরি দিতে চান, তাহলে কোনো কফিল, কোনো ফোরম্যান, কোনো সৌদি, কোনো বাঙালি কি আটকাতে পারবে? পারবে? এই বিশ্বাসটা একটু দুর্বল আর কি, না মজবুত? লাজিম গবি। কোরআন বলছে, আমরা সালাত শেষ করার পরে কি বলি? আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি, তারপরে কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে কি বলি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা। আল্লাহ তুমি যা দাও তা কেউ ঠেকাতে পারে না। প্রত্যেক দিন বলি, প্রত্যেক সালাতের শেষে বলি না? আর তুমি যা আমাকে না দিবে তা আমি কোনোভাবে কেউ আমাকে সেটা অর্জন করে দিতে পারবে না। এর নাম হলো ইসলাম। কিন্তু জাহেল সমাজের মানুষ মনে করে যে হ্যাঁ, এই লক্ষণ সেই লক্ষণ। তারা কি করে, এই আজকে কি বার, আজকে হলো শনিবার, না না না, শনিবারে বিয়ে শাদী করা যাবে না, শনিবার একটা খারাপ দিন, কুলক্ষণী দিন। লা হাওলা, প্রত্যেকটা দিনই আল্লাহর দিন। শনিবারে বাঁশ কাটা যাবে না, বাঁশ দেওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা যাবে না। তারপরে হলো সময়, বেলা ডুবে গেছে, বেলা ডুবে গেছে, এখন আর ধার দেওয়া যাবে না, এখন আর হলুদ ধার দেওয়া যাবে না, এখন আর সুই দেওয়া যাবে না, কালা সুতা দেওয়া যাবে না। এসব এলে সিরিকি কার্যকলাপ। তারপরে সংখ্যা বলছে যে 13 সংখ্যা, না না, এটা চলবে না, 11 সংখ্যা চলবে না। কেন চলবে না? ঠিক আছে, কয় আরেকটা দিন, এই সংখ্যাটা দিতে হয় না, না, এইগুলা ভুল ধারণা আর কি। তারপরে ভালো নাম, একটা বাচ্চা হয়েছে, ভালো নাম রাখবে না। কেন ভালো নাম রাখবে না? ভালো নাম রাখলে যদি আবার হাওয়া বাতাসে নিয়ে যায়, এমন একটা বিদঘুটে নাম রাখবো হাওয়া বাতাসের রুচি যেন না হয় আর কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, তারপরে টিকটিকি টিকটিক করলে ভালো, হাত চুলকাইলে ভালো, তাই না? তারপরে স্থানের ব্যাপারে লক্ষণ কুলক্ষণ ইত্যাদি। এই যে কলেরা হতো না, এই কলেরাকে সে সমাজের লোকেরা মনে করত যে এটা বিশেষ কেউ নারাজ হয়েছে আর কি। আল্লাহ তো না, কোনো দেবদেবী ওদের কি হয়েছে, নারাজ হয়েছে, তাই হ্যাঁ, এখন কি করতে হবে, এদের খুশি করতে হবে। এই জন্য কালো মুরগি জবাই করে নদীর ধারে তিন রাস্তার মাথায় বা ওরকম বুড়া বট গাছের গোড়ায় দিয়ে আসতে হবে। এখন আছে, গাছ আছে, আল্লাহ মাফ করুন, আল্লাহ করুন। আচ্ছা, ফারুক ভাই সিগন্যাল দিয়েন। আচ্ছা, এরপরে একটা বিষয় হলো যে সেই সমাজে মনে করা হতো কোনো মানুষ যদি মারা যায়, এই যে পেঁচা ডাকে না রাত্রে, এই পেঁচা কেন ডাকে? তাদের ধারণা হলো যে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে খুন করা হয়ে থাকে, অন্যায়ভাবে, আপনি কি তাবান হয়ে গেলেন নাকি? মাশাআল্লাহ। তো যদি কি হয়, কোনো মানুষকে অন্যায়ভাবে খুন করা হয়ে থাকে অথচ তার বিচার হয় নাই, কথা বলেন না, তার বিচার হয় নাই, তখন তার তার আত্মাটা যায় কোথায়? বলছে আত্মাটা একটা পেঁচার আকার ধারণ করে, ওই পেঁচার আকার ধারণ করে ওই ফাঁকা মাঠে, বড় গাছে, দূর কোনো হিজল গাছে
ঠিক আছে, বন বাদারে ঘুরে বেড়ায় আর ডাকে আর বলে যে পিয়াস পিয়াস, পিপাসা 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 পিপাসা, মানে আমি মরে যেতেছি, আমার বিচার না করার পর্যন্ত আমার শান্তি নেই, শান্তি পাইতেছি না। তখন কি করতে হবে, বিচার, ওটার বিচার হইতে হবে, তাহলে ওই পেঁচা শান্ত হবে আর কি। এটা নাকি পেঁচা ডাকাডাকি করে বেড়ায়, এসব ওদের কুসংস্কারী ছিল আর কি। আচ্ছা, তো এভাবে তাদের কুরাইশদের মক্কার সে সময়কার মানুষদের মধ্যে আরও কিছু ধর্মকর্ম বলতে আমরা এগুলা জানলাম যে কিছু গণক টনক কুসংস্কার, এগুলোকে তারা ধর্ম মনে করত। আর এই যে ধর্মের ক্ষেত্রে আরও কিছু দৃষ্টান্ত, এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। যেমন মক্কার যারা কর্তৃত্বশীল দায়িত্বশীল ছিল, কুরাইশ বংশের বিভিন্ন লোকেরা, এরা হজ করার সময় বলতো যে আমরা তো হলাম মক্কার মানুষ, আমরা তো হলাম কাবার রক্ষণাবেক্ষণকারী, আমরা মুতাওয়াল্লি, অন্যদের সাথে আর আমাদের সাথে কি আমরা কি সমান নাকি? তো হজ করতে গিয়ে আরাফায় যাওয়া লাগবে, তো আমরা যাবো কেন? ওটা যারা দূর থেকে আসে তারা যাক। এরা আরাফা যেত না, এরা মুজদালিফায় গিয়ে চুপ করে বসে থাকতো। আর বাকি সব মানুষরা কোথায় যেত? আরাফা যেত। কোরআন এসে এই নীতিকে ভাঙছে, ধর যাও। আল্লাহ পাক বলছে তুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, সবাই যেখানে যেতেছে তোমরা ওখানে যাবা, ওখান থেকে হজ করে আসবা। আচ্ছা।